আজকে তোমাদের সাথে শেয়ার করব একদমই নতুন ধরনের করলা দিয়ে মাছের তেলের রেসিপি। স্বাদে গন্ধে ভরপুর। একবার এইভাবে মাছের তেল রান্না করে দেখো, তাহলে গরম ভাতের সাথে আর কোনো কিচ্ছু দরকার হবে না। আর তোমরা এই মাছের তেলের রেসিপি বারবার এভাবেই বানাবে। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে মাছের তেল রান্না করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের এই করলা দিয়ে মাছের তেলের রেসিপিটা দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। মাছের তেলের এই রেসিপিটা দেখো, দেখতেই কতটা লোভনীয় হয়েছে। আর একদমই শুকনো শুকনো তরকারি, জলের কিন্তু একদম ব্যবহার করা যাবে না। এখানে প্রথমেই আমি একটা করলা বেশ একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর বীজগুলো শক্ত হয়ে গিয়েছিল, এই জন্য প্রত্যেক কটা বীজ ফেলে দিয়েছি। করলা দেওয়ার পরও এই রান্নাটা কিন্তু একদমই তেতো হবে না, আর খেতেও দুর্দান্ত লাগবে। বেশ কিছুটা পরিমাণে মাছের তেল নিয়েছিলাম, মাছের তেলটা বেছে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে, আর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর মাছের তেলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, আর খুবই সামান্য একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি। এরপর মাছের তেলটা ভালোভাবে মেখে নিলাম। এইদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আমি আলু আর বেগুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ছোট ছোট করে কেটে নেওয়া ফুলকপি বা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারো, কোনো অসুবিধে হবে না। প্রথমেই কড়াই গরম করে একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। ভাজা মশলার জন্য দিয়েছি হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে রাই সর্ষে, অল্প পরিমাণে 5 ফোড়ন, মানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি 5 ফোড়ন, আর হাফ চামচ দিয়েছি গোটা জিরে। এগুলো নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েছি। সর্ষেটা যখন চিটপিট করে ফুটতে শুরু করেছে তখনই মশলাটা নাবিয়ে নিয়েছিলাম, আর মশলাটা ঠান্ডা করে একদম মিহি করে গুঁড়ো করে রাখলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল। তেল কিন্তু খুব বেশি দিচ্ছি না, তার কারণ মাছের তেল থেকেই বেশ অনেকটা পরিমাণে তেল ছাড়বে। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়েছি সামান্য একটু 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ এসেছে, এরপর দিয়ে দিলাম কেটে রাখা করলা। করলাগুলো দেখো ঠিক এই রকমই একটু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। করলার স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর বেশ একটু লাল লাল করে করলাটা ভেজে নেব। এইভাবে করলাটা যদি ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু তেতো ভাবটা একদমই লাগে না, আর খেতেও ভীষণ সুস্বাদু হয়। বেশ যখন একটা লালচে রং ধরে গেছে করলার মধ্যে, তারপর দিয়েছি কেটে রাখা আলু বেগুন, আর আলু বেগুনের স্বাদ মতো আবারও অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে আলু বেগুনটা একটু ভেজে নিচ্ছি, যাতে আলু বেগুনের থেকে যেটুকু জল বেরোবে জলটাও পুরোটা শুকিয়ে যায়, আর একদম হালকা করে একটু ভাজা হয়ে যায়। খুব বেশি ভাজার কিন্তু এখন দরকার নেই। হালকা করে দেখো ভাজা হয়ে গেছে, আর যেটুকু জল বেরিয়েছিল জলটা একদম শুকিয়ে গেছে। এরপর পরিমাণ অনুযায়ী অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম মাছের তেল। মাছের তেল দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এই মাছের তেল থেকেই যেই পরিমাণে তেল বেরোবে, এই তেলেই কিন্তু আলু আর বেগুন সুন্দরভাবে ভাজা বা সেদ্ধ পুরোটাই হয়ে যাবে। এই রান্নাতে এক ফোঁটাও জলের ব্যবহার করা যাবে না। জল ব্যবহার করলে কিন্তু রান্নাটা একদম ভালো হয় না, আর একটা মাছের তেলের গন্ধ থাকে। কিন্তু এইভাবে যদি জল ছাড়া শুধুমাত্র এই মাছের তেলের মধ্যে রান্নাটা করা হয় তাহলে খেতেও বেশ ভালো লাগে, আর কোনো রকম গন্ধ আসে না। বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। দেখো মাছের তেল থেকে যখন তেলটা ছাড়তে শুরু করেছে, এরপর এখানে দিয়ে দিলাম যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা, সেই মশলার অর্ধেকটা। বাকি অর্ধেকটা রেখে দিয়েছি, পরে ব্যবহার করব। এই সময়ই দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, আমি গোল গোল করে কেটে নিয়েছিলাম। একটা মাঝারি সাইজের টমেটো গোল গোল করেই কেটে নিয়েছি প্রায় 5-6 কোয়ার মতো একটু লম্বা লম্বা সরু করে কুচিয়ে নিয়েছি রসুন কুচি,
আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এরপর এগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এই মাছের তেলের মধ্যেই কিন্তু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা বা রসুন এগুলো ভাজা বা সেদ্ধ হয়ে যাবে। এইভাবে একটু রিং করে পেঁয়াজটা দিলে সুন্দর বেশ একটু গোটা গোটা থাকে, রান্নাটা খেতেও বেশ ভালো লাগে। একবার এইভাবে রান্না করে দেখো, তাহলে বুঝতে পারবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। সুন্দরভাবে দেখো আরও বেশ খানিকটা মাছের তেল থেকে তেলটা ছেড়ে এসেছে, আর পেঁয়াজ আর টমেটোগুলো কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে অল্প অল্প করে ধরে যাচ্ছে। কড়াইয়ের তলারটা ভালোভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি খুন্তিতে করে। আর যতক্ষণ না অবধি একদম ঝরঝরে হয়ে যায় ততক্ষণ অবধিই কিন্তু একটু রান্নাটা করে নেব। মাছের তেলটা দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজগুলোও কিন্তু বেশ গোটা গোটা রয়েছে। কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে এরপর ভেজে নিচ্ছি, আর ঢাকনা দেব না। সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর রেসিপিটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম বাকি যেটুকু ভাজা মশলা ছিল। ভাজা মশলাটা সামান্য একটু দিয়েছি চিনি, স্বাদ মতো দিয়েছি লবণ, আর হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। মনে হচ্ছিল যে আর একটু ঝাল হলে ভালো হতো, এই জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি। আর দিয়েছি বেশ কিছুটা আবারও ধনেপাতা কুচি। ঝালটা কিন্তু তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। এখানে কাঁচা লঙ্কা আর গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা ফোড়ন এই লঙ্কাগুলোর ব্যবহার হয়েছে। এরপর তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে দিয়ে নিও। একদমই দেখো ঝরঝরে হয়েছে, আর দেখতেও কতটা লোভনীয়। গরম ভাতের সাথে অপূর্ব স্বাদের হয়। বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও মাছের তেল এইভাবে রান্না করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।